থাইরয়েড হরমোন পরীক্ষা করার আগে কি 12 ঘন্টা ফাস্টিং থাকতে হয়? কেন সকালে ব্লাড দেওয়া উত্তম? এবং থাইরয়েড পরীক্ষার আগে ওষুধ খাওয়ার নিয়ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুসারে থাইরয়েড টেস্ট কিভাবে করবেন আসুন জেনে নিই। থাইরয়েড হরমোন যেমন T3, T4, T6 এই টেস্টগুলো করার জন্য আপনাকে 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং থাকার তেমন কোনো প্রয়োজন নেই। আপনি যদি থাইরয়েড টেস্টের সাথে ফাস্টিং লিপিড প্রোফাইল বা ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করেন, কেবল তখনই আপনাকে ফাস্টিং থাকতে হবে। স্যাম্পল কোন টাইমে দিলে ভালো হয়, সকালে, দুপুরে নাকি বিকালে? আমাদের শরীরে টিএসএইচ হরমোনের একটা সার্কাডিয়ান রিদম বা দৈনিক ছন্দ আছে। ভোর এবং সকালের দিকে টিএসএইচ এর মাত্রা স্বাভাবিক এবং নিখুঁত থাকে, দুপুরের পর কিছুটা কমতে পারে। তাই বিশ্বজুড়ে ল্যাবরেটরি প্রোটোকল অনুসারে সকাল 8টা থেকে 10টার মধ্যে থাইরয়েডের স্যাম্পল দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি খালি পেটেও থাকতে পারেন, আবার ভরা পেটেও থাকতে পারেন, সেটা কোনো সমস্যা না। এখন বলি, যাদের অলরেডি থাইরয়েডের প্রবলেম আছে এবং যারা মেডিসিন খাচ্ছেন তারা কি করবেন। আপনি যদি থাইরয়েডের রোগী হন এবং প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনি থাইরয়েডের ওষুধ খান, তবে টেস্টের দিন সকালে সেই থাইরয়েডের ওষুধটি আপনার খাওয়া যাবে না, কারণ মেডিসিন খাওয়ার পরে FT4 কিছুটা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। রক্ত দেওয়া শেষ হলে সকালের নির্ধারিত ওষুধটি আপনি খাবেন। অনেকেই এই নিয়মগুলো জানতেন না। স্বাস্থ্য সচেতনতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার যদি থাইরয়েডের টেস্ট করা থাকে তাহলে কমেন্টস করুন, আমি সেটার সহজ ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।